এবার আমি একটু ট্রাই করে দেখি। হালুয়াটা তো স্পেশালি ওয়াও ওয়াও ওয়াও, ভীষণই ভালো খেতে। তো এটা আমাদের ফার্স্ট ট্রাই করলাম, তারপর দেখবো সেকেন্ড কি ট্রাই করা যায়। ওয়াও। ঢুকেই একদম এই দোকানটা, একটুখানি হাঁটলেই পুরো সলিড চিকেন আছে। গুড টেস্ট। এবার আমি একটু ট্রাই করে দেখি, দাঁড়া। আজকে চলে গিয়েছিলাম আমি সেই ভাইরাল ফেমাস জাকারিয়া স্ট্রিটে, যেই জাকারিয়া স্ট্রিটে এখন সবার ভিড়। এখন যেহেতু রমজান চলছে সেই জন্য জাকারিয়া স্ট্রিট ভিড় হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, আর প্রচুর লোক যাচ্ছে জাকারিয়া স্ট্রিটে। তো বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে হলে আমিও সাজেস্ট করবো যে আপনারাও জাকারিয়া স্ট্রিট যান। তো জাকারিয়া স্ট্রিটে আমরা কি কি ট্রাই করেছিলাম আর কিভাবে গেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে ফার্স্টে বলে নিই। প্রথমে আমরা চলে গিয়েছিলাম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিই এবং মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড নামি। সেখানে ৩ নম্বর গেট দিয়ে আমরা বাইরে বেরোই এবং সোজা হাঁটতে হাঁটতে চলে যাই জাকারিয়া স্ট্রিট। আর রাস্তাটা আমি দেখে নিচ্ছি, আপনারা সোজা হাঁটবেন, কোনো দিকে ঘুরবেন না, সোজা হেঁটে ঠিক মোহাম্মদ আলী পার্ক পৌঁছে যাবেন। তার উল্টো দিকের রাস্তাটা ধরেই আপনারা জাকারিয়া স্ট্রিট পৌঁছে যাবেন। তো সকল ব্লগারের ভিড় হচ্ছে এখন, ফুড ব্লগার, তাছাড়াও সাধারণ মানুষ, বিভিন্ন ধর্মীয় মানুষ কিন্তু ভিড় করছেন এই জাকারিয়া স্ট্রিটে খাবার ট্রাই করতে। কেননা এখানে বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন, কাবাব থেকে শুরু করে লাস্সি থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম আপনারা পেয়ে যাবেন। তো আমিও সেই জন্য ইচ্ছে হয় আমার মনে যে আমরাও কিন্তু এখানকার খাবার ট্রাই করব। 2 দিন ধরে আমাদের অনেক ইচ্ছা ছিল যে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তারপর অবশেষে আমরা পৌঁছে যাই সেই ফেমাস ভাইরাল জাকারিয়া স্ট্রিটে। তো এখন আমি মোহাম্মদ আলী পার্ক রয়েছি, তার উল্টো দিকের গেটটা দিয়ে দেখা যাচ্ছে জাকারিয়া স্ট্রিটের রাস্তাটা। সেই বড় গেট মতো করা রয়েছে নীল গেট, সেই নীল গেটের রাস্তা ধরেই আপনারা পৌঁছে যেতে পারেন জাকারিয়া স্ট্রিট। এই যে আপনারা দেখছেন, আমরা ঠিক ওই গেটটার সোজাসুজি আমরা এখন হাঁটছি রাস্তায়। আমরা প্রায় ঢুকেছি সবে জাকারিয়া স্ট্রিটে। এবারে এক্সপ্লোর করা যাক এখানের যে কটা দোকান আছে, বা টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি ডিশগুলোর জন্য দেখতে গেলে, জানতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার তো একদমই করতেই হবে। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত কন্টেন্ট আপনাদের কাছে ছাড়া মাত্রই পৌঁছে যায়। তো এখন আমি রাস্তাটা দেখাচ্ছি, কোন রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা কিন্তু টাইমের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। আপনারা যখন যাবেন কিন্তু 4টের সময় যাবেন, 4টে থেকে কিন্তু এটা স্টার্ট হয়। আর সন্ধে অবধি বিশাল পরিমাণে ভিড় হয়, প্রচুর লোকের ভিড় হয়। সবাই কিন্তু এখানে ফুড আইটেম নিয়ে ট্রাই করতে যায়। আর কিন্তু বিভিন্ন রকমের ড্রেস রয়েছে, সেগুলোও কিন্তু চাইলে কিনে নিতে পারে খুব রিজনেবল প্রাইসের মধ্যে। চুড়িদার, সালোয়ার, বিভিন্ন রকমের ড্রেস, সব রকমের পিস থেকে শুরু করে রেডিমেড সব কিছু বিক্রি হয়। তাছাড়াও এখানে শুধুমাত্র কাবাব বা লাস্সি সব কিছুর জন্য ফেমাস নয়, এখানে কিন্তু আরও অনেক রকমের ফুড আইটেম পেয়ে যাবেন, যেমন কেক, ড্রাই ফ্রুট থেকে শুরু করে ঘরে ব্যবহার করার বিভিন্ন রকম সরঞ্জাম, সমস্ত জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা দোকান পেয়ে গেছি। এটা হচ্ছে পরাঠা আর এই যে হালুয়া আমরা খাচ্ছি। টেস্ট করে দেখা যাক কিরকম টেস্ট, তারপরে রিভিউটা দিচ্ছি কিরকম কি। এখানে 250 গ্রাম 60 টাকা করে বলছে ওনারা। তো একটা ছোট বাচ্চা আছে, ও দিচ্ছে আমাদেরকে হালুয়াটা। যদিও আমি ফার্স্ট টাইম এই হালুয়াটা ট্রাই করছি, তবু দেখে নেবো কিরকম টেস্ট। খাই আগে। তো আমরা জামজাম স্ট্রিটের সুইট থেকে আমরা ট্রাই করে নিলাম এই হালুয়া। আর আর এটা কি পরোটা, একটু টেস্ট করে দেখি কেমন। এই কি বলে হালুয়াটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কিরম টেস্ট। ভালো, খারাপ না, একটু মিষ্টি মিষ্টি। পরাঠাটাও মিষ্টি মিষ্টি আর হালুয়াটাও মিষ্টি মিষ্টি। সিরিয়াসলি ইয়াম্মি। তোর কেমন লাগছে বল? জাস্ট ওয়াও। হালুয়াটা তো স্পেশালি ওয়াও ওয়াও ওয়াও। ভীষণই ভালো খেতে। তো এটা আমাদের ফার্স্ট ট্রাই করলাম,
তারপর দেখবো সেকেন্ড কি ট্রাই করা যায়। বাহ, ঢুকেই একদম এই দোকানটা, একটুখানি হাঁটলেই। খাবার ট্রাই করার পর আমরা দুজন কিন্তু আবার এগিয়ে গেলাম ভিতরের দিকে। কেন না এখানে কিন্তু খাবার ছাড়া কিন্তু আরও কিন্তু বাড়ির ব্যবহার করা অনেক রকমের সরঞ্জাম বিক্রি হয়। এখানে কিন্তু বিভিন্ন রকমের ড্রেস রয়েছে, সালোয়ার থেকে শুরু করে চুড়িদার, তাছাড়াও ছেলেদের অনেক রকমের ড্রেস। তাছাড়াও এখানে কিন্তু থান হিসেবেও বিক্রি হয়। যদি আপনারা মার্কেটিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে যেতে পারেন। আর ড্রেস আপ কিন্তু কালেকশন ভীষণ ভালো, আমার বেশ ভালো লেগেছিল, কিছু ড্রেস দেখলামও। আর আস্তে আস্তে আরও ভিতরের দিকে ঢুকছি। এখানে কিন্তু একটা মসজিদ রয়েছে যেটা হলো নাকোদা মসজিদ, সেটা কিন্তু দেখে নেবো এবং আপনাদেরকেও দেখিয়ে নেবো। তো আপনারা কিন্তু জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, এই ইনফরমেশনগুলো আপনারা কীরকম আপনাদের লাগলো। মিষ্টি মিষ্টি টক টক। ये सब চলো। জামাগুলো সেই ₹1.5 लाख उसका बिल है, 3 लाख का उसका बिल है। এই যে আমরা এখন দেখছেন আমরা নাকোদা মসজিদে দাঁড়িয়ে আছি। এখানে অ্যালাউ করে না, বিকজ মানে আমরা ঢুকতে পারছি না, মাথায় ওড়না দিয়ে ঢুকতে হয়। তো এখন আমরা ঢুকতে পারবো না। নেক্সট টাইম আরেকবার ট্রাই করা যেতেই পারে ওড়না দিয়ে। আমরা অনেকটা আগে পৌঁছে যাওয়ার কারণে সেভাবে কিন্তু সেখানে দোকান খোলেনি। কেননা আমি আগেই বললাম যে আপনাদেরকে যে এখানে কিন্তু 4টের আগে তেমনভাবে কোনো কিছু ওপেন হয় না, যেহেতু তাদের উপোসটা 4টের পর ভাঙে, তাই জন্য 4টের আগে কিন্তু কোনো দোকান পাওয়া যায় না। আর কিন্তু এখানে 4টের পর ভীষণ পরিমাণে ভিড় হয়ে যায়। আমরা দুজন গেছিলাম, তাই জন্য একটু সকাল সকাল গেছিলাম। আর আপনারা গেলে কিন্তু অবশ্যই 4টের পর যাবেন, আর কিন্তু বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাবেন। শুধুমাত্র একা কেন খাবেন, সবাই মিলে একসাথে হই হট্টগোল করতে করতে যাবেন, আর হই হট্টগোল করতে করতে একসাথে খাওয়া দাওয়া করবেন। তবে আমি কিন্তু এখানকার একটা ফেমাস দোকানের কথা আপনাদেরকে বলি, গেলে কিন্তু অবশ্যই আপনারা দিল্লি 6-এ যাবেন, সেখানকার কিন্তু ফুড আইটেম ট্রাই করবেন। এখানে কিন্তু ফুড আইটেম কিন্তু ভীষণ পরিমাণে ফেমাস। কাবাব শপের দোকানে দাঁড়িয়ে আছি, নামটা কি তাজ হোটেল। ওখানে দাঁড়িয়ে আমরা ট্রাই করছি কাবাব। এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 50। তো আমরা 100-এরটাই একটা নিয়ে ট্রাই করছি, দেখা যাক কিরম টেস্ট। একদম গরম গরম কাবাব আমরা নিয়ে চলে এলাম, খেয়ে দেখা যাক টেস্টটা কিরকম। পুরো সলিড চিকেন আছে। গুড। এবার আমি একটু ট্রাই করে দেখি। ভালো, আমি এটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। 2 পিস 50 টাকা। 100 গ্রাম দিয়ে দিন। সেভাবে দোকান না খোলার কারণে আমরা কিন্তু বেশি কিছু খেতে পারলাম না, আমাদেরকে চলে আসতে হয়েছিল। লস্যির দোকানে গেছিলাম, লস্যি নেবার মেশিন খারাপ হয়ে গেছিল, সেই জন্য কিন্তু তেমন কিছু ট্রাই করা হয়নি, তাই জন্য আবার আমাদেরকে অন্য কোথাও যেতে হয়েছিল। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। টাটা।